তারপর মেন কালেকশনটা পরে দিলে হবে, তিনটা এইচডিবির ইউনিটের এইচডিবি একসাথে কালেকশন করে মেনে লাগাই দিলে হবে। আচ্ছা ওই এইচডিবিটা রেডি করো নাকি, ওটা কেমনে লাগাইতেছো জি? তারগুলো ভালো মতো না করে ঢুকাই, ঠিক আছে, নিচের দিকে লাগাইলে বেস্ট। সবসময় একটা কথা মনে রাখবি, যত বাউলটা বা চলুক না কেন, কিন্তু ওই ইনপুট কারেন্টটা নিচের দিকে রাখার চেষ্টা করবা। মানে সব ইলেকট্রিশিয়ানে এটা একটা সূত্র, মেন ইনপুট পেজটাকে নিচের দিকে রাখার চেষ্টা করবা। আরসিসিবি উপরে বলতে ওইটার মধ্যে মেকানিক্যাল পার্টস আছে, যেমন ইলেকট্রনিক্স পার্টস, ওইটার মধ্যে যেখানে রিকোয়ারমেন্ট করবে ওখানে লাগাইতে হবে, নয়তো এই যে মেকানিক্যাল যে পার্টস বা সার্কিটটা আছে ইলেকট্রনিক্স, ওটা কাজ করবে না। ওটা ভিডিওটা দেখছো না আমার, ওই ভিডিওটা তো আমি দেখাইছি। এই যে এইগুলো নিচে স্পট করে রং মিস্ত্রি পুটিং মারি দিলে হবে, বুঝছো, বলে দিতে যাই ওইটা রং মিস্ত্রি এটি পুটিং মারি দিবে। এই দিক থেকে যা একটা ফুলডার টুলার কিছু লাগালি নাই। আচ্ছা এটা পরে লাগাও, আজকে ক্লিয়ার দিয়ে যাইতে হবে কিন্তু এই ইউনিটের মধ্যে একটা রুম ক্লিয়ার না। আচ্ছা ওকে, মানে ময়লাগুলো আগে সাফ করা হয় নাই, ওই বাজার খুললে ভালো হতো, এটা দরকার নেই, বেশি নষ্ট হয়ে গেছে। আর এখানে তো বাজার লাগতে হচ্ছে না নাকি, ভালো হতো। এনে একই অবস্থা, অ্যাঙ্গেলের কারণে ফ্যানের লাইনটাও সেন্টারে আনা গেছে না, তাই তো ওই ফ্যানের লাইন রাগ হয় না, অবশ্যই থাক, সমস্যা নাই। অ্যাঙ্গেল লাগাইলে পরে সেন্টারে নিয়ে আসলেই হতো, তার টাইম নেই। ওটা লাগাও না, এটা না, আচ্ছা লাগাও। ওটা উপরে ঢাকনা কোথায় ফুলটাকে, উপরের ঢাকনাটা ওই কেসটা আর কি, ফ্রেমটা ওইখানে সিলিং লোস লাগাবে না। হ্যাঁ এটা একটা জিনিস মনে রাখবে, জ্বালানো উপরে সিলিং লোস দিবা। সিলিং লোস কিন্তু অনেক কিছু চালানো যায়, যেমন ফ্লাওয়ার ফোল্ডার আছে, অনেক সময় দেখা যায় ব্রাকেট ফোল্ডার আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো ওই জ্বালানো উপরে লাগালে একটা সৌন্দর্যটা একটু ভারী বেশি আর কি, বুঝছো। তারপরে এনে দিয়ে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগা, অবশ্যই টেবিলটা একটা পড়ার জন্য টেবিল জ্বালানোর সাইডে ফালবো বসাবে, ঠিক আছে। পড়ার টেবিলগুলো দেখবা অনেক সময় খেয়াল করে দেখবা জ্বালানো পাশেই বসা। যদি মনে করেন অ্যাডজাস্ট ফ্যান লাগাও, অ্যাডজাস্ট বলতে ওই যে ওয়াল ফ্যানগুলো লাগায় আর কি, তাহলে মনে করো যে এখানে এই সিলিং লোসটা একটা ফ্যানের লাইনও করা যাবে, কোনো সমস্যা নেই। সিলিং লোসটা কিন্তু অনেক জিনিস লাগানো হিসাবে দেওয়া হয়, শুধু খালি স্টিকই লাগবে ওইটা ইম্পর্টেন্ট না। আজ উপরে ঢাকনাগুলো লাগাইলেন না, এটা লাগাবে। এই সুইচগুলো নর্মালের মধ্যে অনেক ভালো আছে, নর্মাল না মানে কম রেটের মধ্যে কিন্তু অনেক বেস্ট, টেকসই বেশি, অনেক সুন্দর দেওয়া যায় অনেক। কারণ বেশি টাকার মধ্যে যে ভালো জিনিস হয় এটা কিন্তু ঠিক না, কম দামের মধ্যে কিন্তু অনেক ভালো জিনিস হয়। আচ্ছা এইচডিবি লাগাইছো না, কি আমার নাট পরিষ্কার হয় নাই নাকি, ওই তার ঢুকাই দিছো না মিটার বোর্ডটা। আচ্ছা এখন দরকার নাই, যে সময় মিটার লাগাইবো ওই সময় খালি আর্থিং রডটা আর মিটার বোর্ডটা লাগাইলেই হবে। পিডিবির মধ্যে কিন্তু এসব নাই, এই আর্থিং রডটা গাড়তে হইব এরকম রিকোয়ারমেন্ট নাই, পল্লী বিদ্যুতে ঝামেলা করে, প্রচুর ঝামেলা।
আলাদা আলাদা সেপারেট লাইন হইতে হইব, এক ঘরে 2 মিটার দিব না, মানে রুলস ওদের আর কি নিজস্ব, ওরা তৈরি করে, কিছু করার নাই, মানে একটু চাপ চুপ দিলে আর কি পরে আর কি মনে করে যে লাগা, মানে এখানে ঝামেলা করে, যদি কিছু টাকা পয়সা পায় এক্সট্রা। এটা সিস্টেম এটা। পৃথিবীতে ওই সরকারিটা হয়তো ওদের তো প্রবলেম নাই, কিন্তু কিন্তু এরা বেসরকারি, পল্লী বিদ্যুৎ কিন্তু বেসরকারি, এটা জানো? পল্লী বিদ্যুৎ কিন্তু একটা বেসরকারি সংস্থা, মানে ওদের চাকরি যাওয়া আসা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওদের সহজে চাকরি যায়ও না, কমপ্লেন দিলেও প্রবলেম হয় না তেমন একটা ওদের। ওইগুলা কিন্তু মনে করো একটা এসডিবিতে বড় একটা এসডিবি বা এমডিবি লাগাইলেই কিন্তু চলতো, কিন্তু 3টা লাগাই কিন্তু ভালো হয়েছে অনেক। অ্যান্টিবায়োটিকটা লাগাও, এটা একবার সার্কিটগুলো খেয়াল রাখবা, সার্কিট ব্রেকারে যাতে লাইন লুজ না হয়, ওই ভালো ঠিক আছে। তো এটা সবসময় খেয়াল রাখবা, কারণ জয়েন্টের মধ্যে তার যদি লুজ হয় তাহলে আগে ওইনে পুড়বে, ফায়ার খাইবে আস্তে আস্তে, হালকা হালকা একটু একটু ফায়ার খাইবে, আর এনে গরম হইব, গরম হইতে হইতে একসময় দেখবো এটা পুড়ে গেছে তাপের কারণে, পরে ওইখান থেকে আগুন লাগার সৃষ্টি হয়। এটা খেয়াল রাখবো যাতে কোনো কিছু লুজ না হয় জয়েন্টের মধ্যে। বাইরে আবার ওই যে সুসারটা লাগানি বাইরেছে না, হে ভাই অনেক কি দেন, গ্যারান্টি দেন নাকি? এটা সিদ্রিয়া ছিল কেন? ও ওই দিক দিয়ে উপরটা পানি পড়বে না, পানি, আচ্ছা ঠিক আছে দেন, সমস্যা নাই। এই মেইন সার্কিটটা কেন সর্বোচ্চ দেওয়া হয় জানো আব্দুল্লাহ? এই মেইন সার্কিটটা কেন সর্বোচ্চ দেওয়া হয়, মানে 63, এরপরে আছে কিনা জানি না, কারণ হচ্ছে সেটা মেইন চুসের কাজ করবো, এটা ওটুর কাজ করতে হবে, অন অফ হবে অটোমেটিক, এটার জন্য না, এটার জন্য তো আমি সিঙ্গেলই দিছি, দুই রুমের জন্য নাকি, ওইগুলো 6 দিছি, ওইগুলো মাপ দিয়ে দিছি একবারে রুমের সাথে, এম্পিয়ার ক্যালকুলেশন করে তারপর দেওয়া হয়েছে এই সিঙ্গেলগুলো, মেইনগুলো না ওইখানে নাই, আপনি দেন কাজ করেন। এইগুলো মনে করো যে মেইন চুসের কাজ করবো শুধু অন অফ করার জন্য, আর সর্বোচ্চ দেওয়া হয়েছে ওই ট্যাপটা না, ক্রস টিপটা, এগুলো ওই গ্যারাটিনের সিটা করতেছে। দুইটা আর্থিং বা নিউট্রাল একসাথে কমন করা হইতেছে। আব্দুল্লাহ খেয়াল আছে তো তোমার? না না ক্লিয়ার, সমস্যা নাই তো না? আব্দুল্লাহ তো ক্লিয়ার হওয়ার কথা, কারণ আরো 2-3টা দেখছো কাজ। সার্কিট গুলো রুমান জুনাই দেন কাজ করো, সমস্যা নেই, রুমান এনে আসো। ওদের ছুটি, ওদের ছুটি। ডাবল সার্কিট ব্রেকার কোন সাইডে থাকবো এটা রিকোয়ারমেন্ট না, মানে এটা কোনো ইয়া না আর কি, ইফেক্ট না, প্রবলেম না, থাকতে হবে ওই সাইডে, যে সাইড দিয়ে মেইন তারটা আসবে, কথা বুঝছো? যে সাইড থেকে মেইন তারটা আসবে ওই সাইডে কিন্তু মেইন সার্কিটটা বসবে, কেননা যদি বিপরীত পাশে বসস তুই তাহলে মেইন তারটা কিন্তু ঘুরায় না ওইদিকে লাগাইতে হবে,
মেন সার্কিটটা ওই দিকেই বসবে, যেদিক থেকে মেন তারগুলো আসবে ওই সাইডটাই পারফেক্ট। ওই ইলেকট্রিক তারগুলার যত কেরাবেরা করে আনা হবে অতই রিস্ক বেশি, আর যত ইজিলি বা সরলভাবে কাজটা সারা যাবে ততই ক্লিয়ার, মানে ওটা প্রবলেম মুক্ত। নিপগুলো আবার সাইনি নিয়ে যাবে ভালো মতো। এটা মাটি আছে নিতে, উপর থেকে চাপ দিই নিচের দিকে। চাকরি খুঁজতেছে, কাজ আরো শিখতে হবে ভালো হতো না, এমন তো কাজই শিখছে না ভালো হতো না। ঢুকছে নয়, আচ্ছা প্লাস দিয়ে ওইটা চাপ দেও, দুইটা চ্যানেল মাঝখানে চাপ দেও। ঢুকছে? ঢুকলে তো ইজিলি লকগুলো বসার কথা, এটা বসে নাই লক। ক্লিয়ার? নিডলটা সবসময় একটা পাশে রাখার চেষ্টা করবো, আর পেজের তারগুলো একটা পাশে রাখার চেষ্টা করবো সবসময়টা। ওটা তার বাড়তি রাখবো, ওটা বাড়তি রাখলে এসডির মধ্যে একটু কাজে লাগে অনেক সময়। হিসাব করো ক্যালকুলেটর বারো, এই সার্কিট ব্রেকার মানুষের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। এটা হলো এমসিবি, আর এটা হলো আরসিসিবি, ওইটা মানুষ হাত মৃত্যু থেকে রক্ষা করতে পারে। ওইটার মধ্যে ইলেকট্রনিক সার্কিট আছে, একটা মেকানিক্যাল পার্ট আছে, ওইটাই কাজ মনে করো মানে কত ওয়াট দেয় একটা সার্কিট ব্রেকার, 6 এম্পিয়ারের সার্কিট ব্রেকার কত দেয়, তাহলে 6 দিয়ে 220 পূরণ দেও, 1320 ওয়াট পর্যন্ত তার ক্ষমতা আছে। এই ওয়াটটা ওভার হলেই সে ক্লিক করবে, নয়তো এটা বন্ধ হবে না। তোমার মৃত্যুর জন্য 100 ওয়াটই যথেষ্ট। 100 থেকে 200 বা 100ই দিয়ে তোমার মারা যাবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইটও আছে, নিজস্ব ওয়েবসাইট আছে। ভিডিও আপলোডটা কমই হয়, এই কাজের লাইভ ওয়ার্কিংয়ের ভিডিও আপলোডটা খুবই কম হয়। ভাবতেছি ইদানিং দিব তাদের সুবিধার্থে আর কি, অন্যান্য মানুষও তো শিখতে পারবে। বাড়তি 4 টাকা টেওয়া লাগে। আসে নাই একটা পাইবে লিখতেই তো না, 5টা লাগবে, এত পাইপ লাগাবো কই? এগুলো ইভে নিয়ে যেতে কয়েকদিন পরে তো মিটার না হয় কেন। আচ্ছা, আর নিলে ভালো আছে, সমস্যা নাই। দুইটা একসাথে এখানে দেখা যায় যে ফাইবারটা মানে এটা ঢুকছে না ভালো মতো। আচ্ছা, দোকানে দরকার নাই, এটা একটু ফাঁক করে দাও আর কি, মানে একটা ট্যাপ মানে পার্টিশন করে। আলাদা আলাদা সাবার উঠে গেছে, ওই যে আমি বাসা বানতেছে, ওই যে দাও অর্ডার দাও, আমরা তো থাকতেলাম না। হ্যাঁ, আগে থেকে খাবারটা আর ওই জায়গাটা ছয়
কালা যাচ্ছে বিয়া খালি করে না পছন্দ করতো না ওনারে তো জামাই কালা ঢাকাতে আইছে না সুন্দর সুন্দর আলাপ খেলো খারাপ হয়েছে কিছু খারাপ হয়েছে আমি আমাদের এখনো টাইম হয়নি পুজোর টাইম সময় হলে পুজোরটা হয়ে গেছে পুজোর তো এই যে ঘর বানছে এমন তো সময় ঘর বানতে সময় আচ্ছা আপনি কি বুঝেন না ঘর বাঁধতেছে কেন না এর আগে তো একটা আছে ওইটাও হয়ে যাবে দুইটা একসাথে হবে সমস্যা কি 1 মাস 2 মাস 1 মাস 2 মাস নমস্তে গেল গা চলে গেছে তোমার আনতে গেল তো মা এরে গেল গাতে আমি এক কারণে দরকার না এটা বলে আতারে না দেখি সোজা করে বসো আরে 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 এটা তো